তোমার কোনো একজন প্রিয়জন হাসপাতালে একদম মরণ বাঁচন লড়াই করছেন। ডাক্তার বললেন এসে তোমাকে যে দেখি এখন 72 ঘন্টা কিছুই বলতে পারছি না, প্রার্থনা করুন। তুমি কি বলবে? ডাক্তার বলবে এই প্রার্থনাটা সঠিক নিয়ম কি? তুমি বলবে কি প্রথমে অত নিয়ম কেন? এই ডাক্তার যখন প্রেসক্রিপশন দেন তখন একটা নিয়ম থাকে। যখন পুরোহিত বা পণ্ডিত মশাই কিছু প্রেসক্রিপশন দিচ্ছেন, নিদান দিচ্ছেন, কোনো যজ্ঞ করবেন বা কোনো আচার করবেন, কোনো জায়গাকে হয়তো পাপ মুক্ত করবেন, তখন তিনি অনেক বিশাল লিস্ট করে দেবেন, অনেক নিয়ম বলে দেবেন যা পালনীয়। প্রথমেই নিয়ম জানতে চাইছি কেন আমরা? বড্ড বেশি নিয়ম ভালোবাসি আমরা। নিয়ম মানেই হচ্ছে সবার জন্য এক কিছু একটা বলতে হবে। পৃথিবী বিশ্ব শুদ্ধ সবাই, অনিন্দ জানাই হোক কিংবা আরমান্ডাই হোক কিংবা আফ্রিকার কোনো আদিবাসী হোক, সবাই একরকম প্রার্থনা করবে। সবাই এই করতে গেছি তো আমরা এতকাল ধরে। প্রথমত প্রার্থনাটা কি? কিসের প্রার্থনা? কাকে প্রার্থনা? এবং কেন প্রার্থনা? এই জিজ্ঞাসাটা তো আগে হওয়া উচিত। এই জগতের আমাদের যত শাস্ত্র প্রার্থনা দিয়েই শুরু। এবং জগৎকে সত্যি কথা বলতে কি, আধুনিক যে জগৎ তাকে প্রার্থনা করতে শিখিয়েছেন যীশুখ্রিস্ট। এটা আমাদের গুরু মহারাজ স্বামী পরমানন্দ বলতেন যে তিনি যা কিছু তার মনে হতো তিনি ফাদারকে জানাতেন, অর্থাৎ মাই ফাদার ইন হেভেন, তার স্বর্গীয় পিতাকে জানাতেন। ঠিক যেমন ঠাকুর শ্রীরামকৃষ্ণ যা কিছু হচ্ছে তার মাকে জানাচ্ছেন, মা ভবতারিণীকে জানাচ্ছেন। তার যা কিছু মনে হতো সে জানাতেন। এবং শেষ পর্যন্ত কেন তার প্রার্থনা সুন্দর, শেষ পর্যন্ত যখন তিনি বুঝতে পারলেন যে তাকে ধরা হবে, অত্যাচার করা হবে, ক্রুশবিদ্ধ করা হবে, তখন এরা ছোট্ট টিলার উপরে উঠে ফাদারের কাছে প্রার্থনা করে জিজ্ঞাসা করলেন এইটা ছাড়া অন্য কোনো কি উপায় নেই? এইটাই কি একমাত্র পরিণতি? তখন ফাদার বললেন, মানে গড বললেন, হ্যাঁ এটাই আমার ইচ্ছা। যিশু বললেন দাই উইল বি ডান, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। এটাই সাধকের অন্তিম প্রার্থনা, এটাই যার প্রকৃত ভক্ত, এটাই অন্তিম প্রার্থনা, এটাই সমর্পণ, এটাই শরণাগতি। আর আমার ইচ্ছা আমার ইচ্ছা আমার ইচ্ছা করে করে এতদিন ধরে আমি চলেছি, এবার আর আমার ইচ্ছা নিয়ে আমি আর আনবো না মাঝখানে, তোমার ইচ্ছা পূর্ণ হোক, তোমার ইচ্ছা। ব্যাস, যেন আমি কথাটা মুক্ত হয়ে গেলাম এখান থেকে। এবার বাসনার এই বিবর্তন হচ্ছে প্রার্থনা। যদি আমরা আমাদের বেদ দেখি, সেই বেদের দুটো দিক থাকে, একটা হচ্ছে কর্মকাণ্ড, একটা হচ্ছে জ্ঞান কাণ্ড। আমাদের বেদের মন্ত্রগুলো যদি দেখি, কর্মকাণ্ডের বেশিরভাগই প্রার্থনা। আমাদের গাভীগুলো যেন দুগ্ধবতী হয়, এবারে যেন চাষ ভালো হয়, এবারে যেন ভালো বর্ষা হয়, ঘরের মেয়েরা যেন অন্তঃসত্ত্বা হয়। তখনকার দিনে মানুষের যে জীবন যাপন, সেই বাসনা একে তাকে না জানিয়ে সেটা ক্রমাগত পাশের লোকটাকে, মানে আমার এইটা হলো না সেইটা হলো না, আমি এইটা চেয়েছিলাম, না জানিয়ে সম্মিলিতভাবে বা এককভাবে সেটা একটা কাউকে উদ্দেশ্য করে, আমার থেকে বড় কাউকে উদ্দেশ্য করে, সেটা মহাপ্রকৃতি হতে পারে, এই ব্রহ্মাণ্ড হতে পারে, সূর্য হতে পারে, অগ্নি হতে পারে, তাকে কি জানাচ্ছি? বেসিক্যালি আমার বা আমার গোষ্ঠীর বাসনা জানাচ্ছি। প্রার্থনা কথাটার মধ্যে কিন্তু নিহিত আছে কিছু একটা চাইছি। এবার এই চাওয়াটা কি খুব মন্দ? মোটেও না, এটা একটা অবস্থা। এই চাওয়াটা একটা অবস্থা। এই অবস্থার কি রূপান্তর হয়? অবশ্যই হয়। যখন আমি আর আমার ব্যক্তিগত স্বার্থের জন্য চাইছি না, এবার আমি হয়তো আমার প্রিয়জন, যাদের সাথে আমি রক্তের সম্পর্কে বা আত্মীয়তার সম্পর্কে আবদ্ধ, তার জন্য চাইছি। বড্ড কষ্ট পাচ্ছে, ও যেন একটু সুস্থ হয়ে ওঠে। কিংবা আমার মাকে ছাড়া আমার চলবে না, মাকে একটু ভালো রেখো, যার সাথে আমার কিছুটা স্বার্থের সম্পর্ক রয়েছে, তারা যেন ভালো থাকে। এবার চট করে দূরের অপরিচিত কেউ, সে বিপর্যস্ত হয়েছে, তাকে নিয়ে চট করে করে প্রার্থনা উঠে আসছে, হয়তো না। সাধারণত আমরা যদি তাকে দেখে থাকি, তার সাথে আলাপ হয়ে থাকে, তার সাথে সম্পর্ক হয়ে থাকে, তখন তার জন্য হয়তো প্রার্থনা উঠে আসছে। এবার বাসনা থেকে প্রার্থনার এই যে ট্রান্সফারটা কখন হচ্ছে? যখন আমি আর আমার জন্য অতটা করছি না, যখন আমি আরেকজনের জন্য করছি।
সেই প্রার্থনার রূপান্তর কখন হচ্ছে? যখন আমি আমার চেনা জানার জন্য যত না করছি, তার চেয়ে বেশি আমার চেয়ে অচেনাও জানা, কারণ মুখে হয়তো শুনলাম কোথাও একটা প্রচন্ড খরা হয়েছে, সঙ্গে সঙ্গে অন্তর থেকে যেন ডাক উঠে এলো, ভগবানকে ডাকতে আরম্ভ করলাম, হ্যাঁ, যেন ওখানকার মানুষরা একটু ভালো থাকে, একটু বৃষ্টি দাও, কিছু একটা ব্যবস্থা করো, হে ঠাকুর, কতগুলো মানুষ, কত বাচ্চা রয়েছে, কত বুড়ো বুড়িরা রয়েছে, কত কষ্ট পাচ্ছে, অটোমেটিক্যালি মন থেকে হতে আরম্ভ করলো। তো এই যে প্রার্থনার পরিবর্তন হচ্ছে, তার মানে কি? তার মানে আমার চেতনার পরিবর্তন হচ্ছে। কিভাবে পরিবর্তন হচ্ছে? নিশ্চয় আমি একটা প্রক্রিয়ার মধ্যে আছি, নিশ্চয় আমি কোনো সাধু সঙ্গ, সৎসঙ্গ, মহতের সঙ্গ, জপ তপ, সাধনা, তপস্যা কিছুর মধ্যে আছি, যার জন্য আমার মনের মধ্যে বা স্বভাবের মধ্যে একটা বিস্তার হতে আরম্ভ করছে। এবার যখন চেতনা আরো এগোবে, তখন আমি কি চাইব? আমাদের ধরা যাক, আমাদের যে শান্তি মন্ত্র, শান্তি পাঠ, এটা তো প্রার্থনা। কেমন ধরনের প্রার্থনা? সবার শান্তি হোক, এই জগৎ, বিশ্ব, ব্রহ্মাণ্ড, প্রকৃতি, সূর্য, চন্দ্র, তারা, দেহ, আত্মা, মন, পোকা মাকড়, গাছপালা, সকলের মঙ্গল হোক, কারণ সকলের মঙ্গলেই আমার মঙ্গল, সকলের মঙ্গলেই আমার আনন্দ, সকলের মঙ্গলেই আমাদের উত্তরণ। যত আমি সবার মঙ্গলের প্রার্থনা করব, তত এখানকার মঙ্গল হতে আরম্ভ করবে, যেখান থেকে প্রার্থনা উদ্গীরণ হচ্ছে। তার সাথে সাথে ভক্তি দাও, জ্ঞান দাও, বিশ্বাস দাও, শ্রদ্ধা দাও, বিবেক দাও। তার আগে আগে কি ছিল? কেরিয়ার দাও, ডিগ্রি দাও, চাকরি দাও। নরেন্দ্রনাথ দত্ত গেলেন, ভবতারিণী মন্দিরে ঢুকলেন, ওই করতেই গেলেন, ঠাকুর জোর করে পাঠালেন যে তুই বল, তোর একটা উপার্জনের রাস্তা দরকার, তুই বল, যেন একটা উপার্জনের রাস্তা হয়। আর নরেন্দ্রনাথ নিজের জন্য নয়, এমন নয় যে আমার বন্ধু বান্ধব সব চাকরি পেয়ে গেল, আমি এখনো বেকার বসে আছি, তার জন্য কিন্তু নয়। মায়ের ছেঁড়া কাপড় দেখতে পাচ্ছি না, তার অন্য রকমের চেতনা। তার জানি বাড়িতে চাল নেই, আমি আমার নেমন্তন্ন আছে বলে বেরিয়ে যাচ্ছি বাড়ি থেকে, যাতে মাকে অপ্রস্তুত না পড়তে হয়। মা নিজে উপোস করে থাকতে পারেন, কিন্তু ছেলেটা উপোস করে আছে, এটা মা সহ্য করতে পারবেন না। এই কারণে তিনি চাকরি খুঁজছেন। এমন নয় যে তার মনে হচ্ছে আমি পড়াশোনা করলাম, আমার এত যোগ্যতা, আমি একটা ভালো চাকরি পাচ্ছি না, এরকম ভাব থেকে নয়। তাও তিনি সেই প্রার্থনা করতেই ঢুকলেন ভবতারিণী মন্দিরে, হলো না। কি প্রার্থনা বেরিয়ে এলো? জ্ঞান দাও, বিবেক দাও। অটোমেটিক্যালি, কোনো নিয়ম মেনে নয় কিন্তু। এমন নয় যে ঠাকুর ঘড়ি দেখে বললেন, হ্যাঁ এখন সকাল 6টা বাজে, এই ব্রাহ্ম মুহূর্ত, এখন তুই যা, বললেন না কিন্তু, তখনই বললেন যা। তখন দুপুর হতে পারে, বিকেল হতে পারে, বেলা হতে পারে। ঠিক যেমন ধরা যাক, একটা ছেলে হয়তো একটি মেয়ের প্রতি আকৃষ্ট হয়েছে এবং যা বুঝতে পেরেছে যে সেই মেয়েটিও সমর্থন আছে। এবার সে কি গিয়ে কোনো একজন এক্সপার্টকে জিজ্ঞাসা করবে যে প্রেম করার কি নিয়ম? তাই না? তাহলে নিয়মের দিকে অত মন দেওয়ার দরকার নেই, আগে কি প্রার্থনা করতে চাও সেইটা দেখো। আর সবাই কিছু না কিছু প্রার্থনা করছে, ভগবানকে করছে না, হয়তো রাজনৈতিক নেতার কাছে গিয়ে করছে, হয়তো যে চাকরি দেবে তার কাকে গিয়ে করছে, হয়তো ব্যাংকের ম্যানেজারের কাছে গিয়ে করছে। তখন সেটাকে আমরা বাসনা বলছি, ইচ্ছা বলছি, স্বার্থ বলছি, যা বলছি। এটাই মানুষ করে মন্দিরে বসে। যে কোনো মন্দিরে যাও, পাহাড়ি অঞ্চলে বা অনেক জায়গাতে দেখবে মানতের সেই ফ্ল্যাগ আঁটা আছে, হাজার হাজার। মানত মানেই বাসনা, আমার জন্য এইটা হয়, আমার জন্য ওইটা হয়, বিশেষ করে সন্তান যেন হয়, এরকম ধরনের বাসনা। অতএব এই যে অর্থার্থী জিজ্ঞাসু জ্ঞানী। আর আমি বলবো, যদি সত্যি প্রথমে ঈশ্বরের প্রতি ভালোবাসা আছে কিনা, তাহলে আপনজন মনে করো। ঈশ্বরের যে কোনো রূপ যার সাথে তোমার যোগ, যে ইষ্ট রূপ তুমি হয়তো দীক্ষার সময় পেয়েছো, প্রথমে তাকে আপনজন মনে করো, তাকে সব বলা যায়। আমরা যখন ওই মেকি কিছু সাজি, অর্থাৎ মনে মনে আমরা খুব ব্যক্তিগত অনেক সুখ চরিতার্থ করার জন্য সবসময় উদ্যোগী হচ্ছি, আর কোথাও একটা গিয়ে সম্মিলিতভাবে সবাই শান্তি দাও, কল্যাণ দাও করে যাচ্ছি, এই হিপোক্রিসিটা কিন্তু সবার চোখে পড়বে না। বেশিরভাগই লোকে ভাববে, আহা কি ভালো, কি মহৎ। কিন্তু যার কাছে প্রার্থনা করছো তিনি কিন্তু ঠিক বুঝতে পারছেন যে আসলে তোমার মধ্যে কি চলছে, তাই না? অতএব তাই জন্য বলছে আপনজন মনে করো।
আমি নিজেই শান্তি এখনো পাচ্ছি না, অশান্তিতে ছটফট করছি, এবার বিশ্ব শান্তির জন্য প্রার্থনা করতে বসছি। এই হিপোক্রেসিটা করো না। তাহলে আগে নিজের গতিপথটাকে দেখো, ইষ্টকে আপন মনে করো, যে তার মধ্যে থেকে স্বার্থপরতার মধ্যে চাওয়াগুলো আসে তাই আসুক। বলো তাকে, দেখো স্বার্থপরের মতন তোমার কাছে এইটা চাইছি, অমুককে একটু সুস্থ করে দাও, তাই বলো। কিন্তু এই যে সরলতা, এইটা দরকার। এই সরল যে, তার মধ্যে পরিবর্তনের সম্ভাবনা খুব দ্রুত, হওয়ার সম্ভাবনাটা খুব বেশি। যে স্বীকার করছে, যে নিজেকে স্বচ্ছতার সাথে দেখতে পাচ্ছে, এবং মনে মনে সে জানে যে আমার আরো অন্যরকম চাওয়া উচিত, অন্য কিছু। কিন্তু নিজের সাথে সে হিপোক্রেসি করে না। যখন দেখছে যে সত্যি সত্যি তার মধ্যে এবারে চাহিদা তৈরি হচ্ছে, ভক্তি, বিশ্বাস, আরো ধ্যান করতে চাই, আরো অন্তর্মুখী হতে চাই, তখন সেটা এবার আপনজনের মতন জানা। এবং সেই পথে এগোতে এগোতে যত চেতনার পরিবর্তন হবে, দেখবে আপনা আপনি তোমার প্রার্থনার কোয়ালিটি আরো পাল্টে যাচ্ছে। তখন সত্যি সত্যি সবার জন্য, প্রকৃতির জন্য, সবকিছুর জন্য তখন প্রার্থনা ভেতর থেকে উঠে আসবে।